স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয় এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি, তিনি উনি হঠাৎ বলছেন করে পেঁয়াজে চলে যাচ্ছেন কেন? তাই তো এখন যদি ধরুন আপনি আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন উপদেষ্টা পার্টিকুলার একটা নিয়ে প্রশ্ন করলেন, আমি যদি আইন মন্ত্রণালয় বিষয়ে আপনাকে পাল্টা প্রশ্ন করি, আপনার কাছে সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। তো এখন আনফর্চুনেটলি কিছুটা কোইন্সিডেন্টটা কি মনে হয়েছে দেখেন, আপনি ওই দিন সকালেই শরীফ ওসমান হাদির ঘটনা ঘটেছে দুপুরের পর, ওই দিন সকালে পেঁয়াজ ইস্যুতে পার্টিকুলারলি কৃষি মন্ত্রণালয়ের একটা বৈঠক ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা এট দ্য সেম টাইম উনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি কৃষি মন্ত্রণালয়ের ওই পার্টিকুলার বিষয় নিয়ে মিটিং করে বের হওয়ার পরে যখন সাংবাদিকরা ওনাকে অন্য ইস্যুতে প্রশ্ন করেছেন, উনি বলছেন আমি আজকে পেঁয়াজের দাম নিয়ে কথা বলবো। এই মিটিংটা আমরা পেঁয়াজের দাম ইস্যুতে, পেঁয়াজের সিন্ডিকেট ইস্যুতে, সাম্প্রতিক সময় পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার জন্য, সেটাও কিন্তু আমার কমিউনিটিতে একটা বড় ঘটনা, তো সেটা নিয়ে কথা বলবো। তখন যখন দুপুরবেলা ঘটনাটা ঘটে গেল, টোটাল অ্যাটেনশনটা অন্য জায়গায় চলে গেল, তখন কিন্তু আমরা বললাম যে ওসমান হাদির উপরে গুলি হয় আর স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে পেঁয়াজের দাম নিয়ে বলে। সুতরাং আপনি তো এই বাস্তবতা চিন্তা করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা তো আরেকটা সত্তা রয়েছে, উনি আরেকটা মন্ত্রণালয়কে ডিল করেন। তো এইটাকে আসলে ট্রল করার জন্য আমাদের এখানে অনেক কিছু নিয়ে ট্রল করা যায়, অনেক কিছু নিয়ে করা যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে ওই লোকটা তো আরেকটা জিনিসও তার ক্যাপাসিটিতে রয়েছে, সেটাকেও হ্যান্ডেল করতে হচ্ছে, সেটা নিয়ে উনি কথা বলছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা দেখুন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষি মন্ত্রণালয় সামাল দিচ্ছেন, সেটা নিয়ে তো এই পরিসরে কোনো ব্যর্থতার কথা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় যখন একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে পুলিশ ছিল না, পুলিশ আসলো, পুলিশের মোরাল অবস্থা যেটা কি আমরা সবাই জানি, নানানভাবে ডিসফাংশনাল, গোয়েন্দা সংস্থা থেকে এভরিথিং, যেখানে বাহিনীগুলিকে শুধুমাত্র পলিটিসাইজ করা হয় নাই, ক্রিমিনালাইজ করা হয়েছে, সেই ব্যবস্থাকে নিয়ে ওনাকে দাঁড় করিয়ে কাজ করতে হচ্ছে।